নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি চিকেন কষা। যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের কাছে চিকেন কষা খুবই একটা প্রিয় খাবার। রেসিপিটি আমি খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তাহলে চিকেন কষা বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। রঙের জন্য হাফ টেবিল চামচ হলুদ, দেব 1 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য গোলমরিচ গুঁড়ো ও 2 টেবিল চামচ টক দই। এছাড়া আর কিছুই দেব না। এবার ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে আধ ঘন্টার মতো রেস্টিংয়ে রেখে দেব। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব 50 গ্রাম সর্ষের তেল। সর্ষের তেলে চিকেন কষা একটা আলাদা স্বাদ এনে দেয়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 2টি এলাচ, 1টি দারচিনি টুকরো ও কিছু লবঙ্গ। এগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 2টি বড় মাপের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলোর মধ্যে হালকা সোনালী কালার না চলে আসে। পেঁয়াজের মধ্যে কালার চলে এলে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এইগুলো একবার ভালোভাবে কুক করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার রঙের জন্য দেব হাফ টেবিল চামচ হলুদ ও 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা বলতে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো ও 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। খুবই সাধারণ মশলা। এবার মশলাগুলো ভালোভাবে কুক করে নেব। মশলা যাতে কড়াইয়ে লেগে না যায় এই জন্য কিছুটা জল দিয়ে দেব। এরপর যখন মশলাটা ভালোভাবে কুক হয়ে যাবে তখন দিয়ে দেব 1টি কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটোটা মিশিয়ে কুক করে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় এই জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দেব। দেখুন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এবার মশলাটা থেকে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এরপর এইভাবে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। 4 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে। এবার একবার ভালোভাবে নাড়িয়ে নেব যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর এইভাবে ঢাকা দিয়ে 3 থেকে 4 বার কষালেই মাংস সিদ্ধ হয়ে যাবে, সাথে কালারটাও দারুণ আসবে। আমি শেষবারের মতো ঢাকাটা খুলছি। দেখুন চিকেন কষা একদম তৈরি হয়ে গেছে আর চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে কিছুটা গরম মশলা ও কুচনো ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেব।
আর এইসব কিছু একবার মিশিয়ে নিলেই চিকেন কষা সার্ভ করার জন্য তৈরি। গরম গরম রুটির সাথে এরকম চিকেন কষা হলে লোভ সামলানো খুবই মুশকিল। তাহলে আপনারা অবশ্যই দেখলেন রেসিপিতে ব্যবহৃত সব কিছু প্রায় সবার বাড়িতেই পাওয়া যায় এবং কতটা সহজে এরকম চিকেন কষা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন। আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।